ভাই কি খাইবেন? ভাই আপনাদের হোটেলে আছে কি কি? ভাই মাছ আছে, মুরগি আছে, ডিম আছে, আপনি কোনটা দিয়ে খাইবেন? মাছ খাইতে পারি না, ডিমে অ্যালার্জি। ভাই মুরগি দিয়ে আমার 1 প্লেট ভাত দেন। আচ্ছা ভাই বসেন, আনতেছি। ঠিক আছে। এই যে ভাই আপনার ভাত আর মুরগি মাংস। ঠিক আছে ভাই। এই শিমুল শোন। কি হয়েছে চাচি? কও। শিমুল তুই তো দেখলি মালিকের পোলা এসে 50,000 টাকা চাইছে। আজকে দিনের মধ্যে 50,000 টাকা দিবার লাগে কইছে, যদি না দি হোটেল ছাইরা দিতে হইব। এখন আমি কি করবো কর, টেনশন তো কিছু ভালো লাগতেছে না। দেখ শিমুল, আমি বিধবা মানুষ, আমার স্বামী নেই, আমার বাচ্চা কাচ্চা নাই, আমি তো কোনোদিন কারো ক্ষতি করি নাই। আল্লাহ পাক আমার কোন পরীক্ষা নিতে আছে? এই হোটেলটা ছাইরা দিলে এখন আমি কই যাই উঠবো? চাচি সবই তো দেখলাম, আসলে কি এটা মালিকের পোলার একটা চাল। উনি আপনার এখান থেকে উঠাই দিয়া উনি নিজে একটা বড় বিল্ডিং করে হোটেল দিব, এটাই তার পরিকল্পনা। এখন আপনার মাথার উপর 50,000 টাকা চাপ ফালাই দিছে, জানে আপনি দিতে পারবেন না, যেন আপনি বাধ্য হইয়া এই হোটেলটা ছাইরা দেন। হ্যাঁ, এই আল্লাহ ছাড়া তো আমার মাথার উপর আর কেউ নাই। দেখি আল্লাহ পাক কি করে। চাচি একটু ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দিবনে। কাস্টমার পানি চাইতেছে, আমি গেলাম। আচ্ছা যা। শুকর আলহামদুলিল্লাহ। আপা আমার বিল কত হইছে? এই শিমুল, ওনার বিল কত হইছে? ওনার বিল একটা মুরগি আর ভাত 150 টাকা হয়েছে। 150 টাকা না? কি ব্যাপার, টাকাটা তো এনে রাখছিলাম, গেল কই? টাকাটা যে কই পড়লো, কোথাইতেছিল? ভাই একটা তো ঝামেলা হয়ে গেছে। ভাই কি ঝামেলা? ভাই আমার কাছে 200 টাকার একটা নোট ছিল, যার জন্য আমি এসে ভাত খাইছি। ভাই টাকাটা কোথাও খুঁজে পাইতেছি না, হয়তো কোথাও পড়ে গেছে। ভাই আমি এই পথে সবসময় যাতায়াত করি, আমি একসময় আপনার 150 টাকা দিয়ে যাবো না। ভাই চাচি দেহ তো হ্যাঁ কি কইতাছে, এর কাছে টাকা নাই, হ্যাঁ আবার মুরগিতে ভাত খাইছে। ভাই সত্যি কি আপনার কাছে টাকা নাই? সত্যি আপা, বিশেষ করে আমার কাছে 200 টাকার একটা নোট ছিল, কই পড়লো কইতে পারতাছি না। আমি আপনার টাকাটা এসে দিয়ে যাবো না, আমার এবার মতো ছেড়ে দেন। কি করবে শিমুল, ওনার কাছে তো টাকা নাই। দে সাইরা দে। না না চাচি, ওরা এইভাবে ছাড়া দেবো না, কানের উপর 2টা দিলে টাকা পারবে না। এই টাকা দিয়ে তারপরে এখান থেকে যাবি। ভাই বিশ্বাস করেন ভাই, আমার কাছে সত্যি টাকা নাই। কয়টা খাবার খাই কি মিথ্যা কথা বলবো? ভাই আল্লাহর কাছে ঠেকা থাকবো না, আমার এবার মতো ছেড়ে দেন। আমি সত্যি কইলাম, আপনার টাকাটা দিয়ে যাবো না। থাক, কয়টা বাতে তো খাইছে। দে সাইরা দে। যান আপনি যান গা, আপনার টাকা দেওয়া লাগবো না। হ্যাঁ কি আর করা, তুমি যেহেতু কইছো তাহলে তো সাইডে দিতে হইব, দোকান তো আর আমার না তোমার। এই যাও যাও, আর পারলে মাঝে মাঝে খাইয়ে যাও। চাচি তুমি যে লোকটাকে সাইডা দিলা, লোকটাকে দেখতেই দেখা যায় চোর বাটপার। সাইডা দিয়ে কাজটা ঠিক করছো, তোমার ব্যবসা কিন্তু লাডে উঠবো। চাচি তুমি যে সাইডা দিলা 150 টাকা বিল হয়েছিল, এই হোটেলে সারাদিনে কয় টাকা লাভ হয়? তুমি প্রায় প্রায় এই কাজগুলো করো, মনে হয় যে না তুমি গেলে খুলে বইছো। মালিকের পোলায় তোমার কাছে 50,000 চাইছে না, 1 লাখ চাইলে ভালোই তো। কি আর কম চাচি, তোমার হোটেল তোমার ব্যবসা, যেমন চাই করো, আমার কি। শোন, যে কোনো মূল্যে আজকের মধ্যে কাজটা হওয়া চাই। কাজটা কদ্দুর করলি? ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি আমার চেষ্টা চালু রাখছি, আজকালকার মধ্যে এই কাজটা হয়ে যাবো। গুড, তোর উপরে আমার সেই ভরসা আছে। তুই টাকা পয়সার কোনো চিন্তা করিস না, তুই যে কাজটা কর। এটা ধর, মিষ্টি খাইস। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যা। এই শিমুল, জি চাচি। একটু পরে তো গার্মেন্টস ছুটি হইব, কারিগর কাস্টমারে ক পুরি সাইবার লাগিয়া। আচ্ছা চাচি। এই শোন, একটা খুশির খবর আছে। কি খবর চাচি? আমি তো হোটেলে 50,000 টাকা গুছাই আলাইছি, আমার আর হোটেলটা ছাড়ন লাগবো না রে। কি কও, 50,000 টাকা তুমি কেমনে গোছাইলা? তোর কইছি না, যার কেউ না তার আল্লাহ আছে। আমি একজন ধার করছি। যাই হোক, আল্লাহ মুখ ফিরা চাইছে। আচ্ছা চাচি তুমি যাও, আমি বাটটা দেখতেছি। আচ্ছা তাহলে তুই বাট্টা তুল, আমি আইতাছি। হ্যালো ভাই, আপনি যে হোটেলে সবজি দিতে চাইছিলেন না, সবজি তো লাগবো না, চাচি সবজি ম্যানেজ করে ফেলাইছে। হোটেলে আমার সবজি দেয়া লাগবে, তুমি সবজি নেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে ভাই, আমি আমার হাত ছাড়তাছি না, আমি চেষ্টা চালাই যেতেছি। আচ্ছা আচ্ছা, চেষ্টা চালাই যাও, আমি তো আছি। আচ্ছা ভাই রাখি, আসসালামু আলাইকুম। ভাই এদিকে আসেন। বলেন ভাই কি খাবেন? ভাই আমাকে 1 প্লেট ভাত দেন আর 3 প্লেট মুরগি নিয়ে আসেন। কি বলেন, আপনি একাই 3 প্লেট মুরগি খাইবেন? হ ভাই, আমি একলাই 3 প্লেট খাবো, আপনার কোনো সমস্যা? আপনি যান নিয়ে আসেন, যান। আচ্ছা ভাই নিয়ে আইতেছি। হ যান নিয়ে আসেন। এই লন ভাই আপনার মুরগির মাংস, ভাত নিয়ে আইতেছি। এই যে লন ভাই আপনার ভাত। আচ্ছা ঠিক আছে, আপনি যান।
ভাই এদিকে আসেন। এই ভাই, কি হয়েছে? ভাই গলামলে চলে যাইতেছে ভাই, খাবার কি মিশাইছেন আপনারা? হ্যাঁ কি কোন কি বুঝছো আবার? এই চাচি তাড়াতাড়ি দিলেন, তাড়াতাড়ি। কি হয়েছে রিসমো? এই দেখেন। আপনারা খাবার কি মিশাইছেন গলামলে চলে? হ্যাঁ হ্যাঁ চাচি, এটা কি হলো? মনে হয় খাবারের কোনো অসুবিধা ছিল, কোনো সমস্যা হয়েছে? চাচি তাড়াতাড়ি হোটেল বন্ধ করো, বন্ধ করো, চলো ভাগিয়ে এখান থেকে। না না, আমি আমার হোটেল বন্ধ করে কোথাও যাবো না, আমার তো কোনো দোষ নাই। আরে চাচি কি কো, মানুষ দেখলে গণতন্ত্র দিয়ে মাইদা লাইবো, তাড়াতাড়ি চলো এখান থেকে। হতো আয় ধরো ধরো, চলো ভিতরে চলো, চলো। এই, ওঠ। নাটক করস না? এই 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 আপনি কে? ও ওই বাটপারটা না আপনি? হ্যাঁ, টাকা না দিয়ে খাবার খেয়ে গেছিলেন গা? হ্যাঁ আপনি তো চাচি ওই বাটপারটা। আমি বাটপার না? তুই যে ফোনে ফোনে হোটেল সরানোর কথা বলে টাকা নেস, তুই কার কাছ থেকে নেস? আমার কাছ থেকে নেস। তুই যে খাবারে মরিচ মিশানোর জন্য 10,000 টাকা নিছিস, কার কাছ থেকে নিছিস? আমার কাছ থেকে নিছিস। তুই যে এই লোককে আনছিস খাবারে অভিনয় করার জন্য 5,000 টাকা দিয়া, ওই টাকাটা কে দিছে? ওইটাও আমি দিছি। তুই তো আমার চিনতে পারস না। তুই ভাবতে পারিস যে আমি কিভাবে ওর ফোনটা ধরলাম? আমার ছেলের সাথে ষড়যন্ত্র করে হোটেল সরানোর জন্য আমার ছেলের সাথে চুক্তি করছিস, সেই চক্রান্ত আমি ধরে ফেলছি। আমার ছেলের মোবাইল এখন আমার কাছে, কারণ ও তো একটা নেশাখোর। তুই আমার নেশাখোর ছেলের সাথে হাত মিলিয়ে এরকম জঘন্যটা কাজ করছিস। এই তোর লজ্জা লাগে না এরকম একটা ভালো মানুষের ক্ষতি করতে? আমি তো বুঝতামই না, আমি ওদের খাইতে এসে বুঝছি উনি আসলে তো একজন ভালো মানুষ। শোনেন আপা, আমার ছেলে আমাকে ভুল বলেছিল, আসলে সম্পত্তির পুরো মালিক হচ্ছে আমি। আমি এখানে থাকি না, আমি থাকি ঢাকা উত্তরাতে। তো আমার ছেলে বলছিল এখানে নাকি অবৈধ ব্যবসা হয়, আপনাকে হোটেল উল্টাপাল্টা কাজ করেন। তো আমি পরীক্ষা করার জন্য আমি সেদিন খাইতে আসছিলাম, দেখলাম আপনি খুব ভালো মানুষ। আর ঘরের ইঁদুর যদি বান কাটে, আসলে ওই ইঁদুর খুঁজে পাওয়া যায় না। আর আপনার ঘরের ইঁদুর হচ্ছে ওই আমার ছেলের সাথে হাত মিলিয়ে আপনার এই ক্ষতিগুলো করতেছিল। আমার ছেলের সাথে 50,000 টাকা চুক্তি করছে আপনার এই হোটেল ছাড়া করবে, কিন্তু আমি সেটা করতে দিলাম না। কি রে শিমু? চাচি আমার মা আয়, আয়। ওঠ, ওঠ, ওঠ। ওর কোনো ক্ষমা নেই। শিমুল, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমি তোরে আমার ছেলের মতন কইরা দেখছি, তুই আমার এত বড় ক্ষতি করলি, আমি তোরে মাফ করব না। তুই এখন আমার হোটেল থেকে বাইরে হ। তুই বাইরে হ রে বাপ। তুই আমার হোটেল থেকে বাইরে হ। বাইরে। আয়। টাকা খেয়েছে বাইরে। ভাই আপনি অনেক ভালো মানুষ, আজকে আপনি ফেরেশতার রূপে আমার সামনে এসে দাঁড়াইছেন, আমার হোটেলটা বাঁচাইছেন, আমার এত বড় উপকার করছেন, আল্লাহ আপনার ভালো করুক। আচ্ছা শোনেন, সমস্যা নাই, আপনার বিপদে আপদে আমি সবসময় পাশে আছি। আপনি একজন ভালো মানুষ, আপনার হোটেলটা তো অনেক ভালো বেচা কেনা হয়। আপনি একটা কাজ করেন, হোটেলটা একটু বড় করেন, তাতে আর্থিক সহযোগিতা লাগে আমি করব, কারণ আমি গরিব দুঃখীর খাওয়াইতে ভালোবাসি, গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে ভালোবাসি। আর আপনি সেম কাজটাই করেন, আপনিও সবসময় এতিমদের খাওয়াবেন, গরিব দুঃখীর পাশে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে দেখবে। শোনেন, আমি আপনাকে ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, আপনার কোনো ধরনের কোনো সমস্যা হলে আপনি আমাকে ফোন দেবেন। আমার ছেলে আসলে আর হাত পা পুলিশে দিয়ে দিবেন, এটা আমার কথা, ঠিক আছে? থাকেন তাহলে, আসসালামু আলাইকুম।